বাংলার আকাশে অনেকদিন পর ধ্রুবতারা দেখা গিয়েছে। আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হেফাজতি মাহফুজ, দুঃখিত, হিজবুতি মাহফুজ আলম ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা অনেক লম্বা, ওইটা পড়তে গেলে অনেক সময় লাগবে। সেই জন্য সেই স্ট্যাটাসের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই পার্টগুলো নিয়ে আমি একটু বলতে চাই। জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতা মব নয় মাহফুজ আলম। জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতা মব নয়। এই যে জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রত্যেকটা স্থানে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে যেই ঘটনাগুলা ঘটেছে, খুন ধর্ষণ আমি বাদ দিলাম, শুধুমাত্র মবের শিকার হয়েছে, এই প্রত্যেকটা জায়গায় জড়িত ছিল সেই জুলাই আগস্টে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা। তাহলে কি এরা না জুলাই বিপ্লবী না? তাহলে কি এরা কি মাহফুজ আলমের পিতার ঘরের সন্তান, নাকি তারেক রহমানের আপন সহোদর ভাই, নাকি জামাতের সাতা শকুন আমিরের স্নেহের সন্তান? কোনটা? জুলাই বিপ্লবীরা আন্দোলন সংগ্রাম করে দেশে সরকার পতন ঘটাইছে। এরপর তারা ক্ষমতার মসনদে বসে দেশটাকে মায়ের ভুগে পাঠিয়ে দিয়েছে। এখন আবার 11 মাস পর তোমার চেতনার দণ্ড খাড়ায় গেছে, আর তুমি এখন বলতেছো জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব না। তাহলে কি মব তোমার আব্বা আর আম্মা, নাকি তোমার ভাই ভাবি? কে? সেই প্রশ্নটা বলে যাও। যারা মব করতেছে তাদের পরিচয় কি বলে যাও, সেটা বলতে পারতেছো না কেন? মব মানে বিপ্লবী, উদ্দেশ্যহীন, প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী। সেই গোষ্ঠী কে সেটা বলে দাও। জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তাদেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। মানবাধিকার শব্দের যে অর্থ, এটার মানে কি সেই জুলাই আগস্টের জঙ্গিরা জানে? জানে না। মানবাধিকার কমিশন, মানবাধিকার সংস্থাদের কথা বাদ দিলাম, অন্তত পক্ষে তোমাদের মতো ভণ্ডদের মুখে মানবাধিকারের কথা মানায় না, এটা যায় না, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায় পুরো তোমাদের মুখে। আবার বলে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? এই সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে রাজনীতি করতে না দেওয়া। আওয়ামী লীগ অন্যায় করেছে, ভুল করেছে, সেটার শাস্তি হবে আদালতের রায়ের মাধ্যমে। এর আগে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছো, এটা কি গণতন্ত্রের উদাহরণ? মাস্টার মাইন্ড মাহফুজ, যতই এসব কথা বলো, সময় ফুরিয়ে আসছে। খুব বেশি দিন নাই মাহফুজ সাহেব, খুব বেশি দিন নাই। গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফেসিবাদের অংশীদার না হয়েও হরে ধরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাই বিপ্লবী ছাত্র জনতাকে। জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না। জুলাই আগস্টে আন্দোলন করছো তোমরা, স্টেক হোল্ডার সাজছো তোমরা, ক্রেডিট নিছো তোমরা, এবং জুলাইয়ের পর তোমাদের ফুলে ফেপে বড় হয়েছো তোমরা। ফকিন্ডি পোলারা খাইতে পারতি না, ঘুমাইতে পারতি না, ঘুমানোর জায়গা ছিল না, হল রুমের ভিতরে ঘুমাইতি, হলের ক্যান্টিনে খাইতি, ডাইল ভাত খাইতি, ডিম খাইতি। ফকিন্ডির পোলার চেহারার মধ্যে দেখলে পরে মনে হইতো একটা বস্তির টুকাই। হ্যাঁ, চেহারা দেখলে মনে হইতো যে মাত্র মনে হয় রিক্সা চালাই আসছিস। এগুলো বলা ঠিক না, ব্যক্তিগত আক্রমণ করা ঠিক না, বাট কথাবার্তার ধরন ধাঁচ দেখলে মনে হয় একজন জমিদারের বাচ্চা, সার্জিস আলম জমিদারের নাতি। ট্রেনে ঝুইলা ঝুইলা যাইতি, লোকাল বাসে ঝুইলা ঝুইলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে বা কোচিং করাইতে কিংবা টিউশন করাইতে যাইতি। আর তোরা এখন প্রাইভেট কার দিয়ে ঘুরিস, আইফোন 15, 16 প্রো ম্যাক্স ইউজ করিস। এগুলা কই থেকে আসে? তোর বাপের কি, তোর বাপে কি কিডনি বেচা দিয়ে গেছে, নাকি তোর মা কিডনি বেচা দিয়ে গেছে, নাকি ডক্টর ইউনুস কিডনি বেচা তোদেরকে টাকা দিছে? এগুলার উত্তর দিস না কেন? জুলাইয়ের আন্দোলন করছিস, স্টেক হোল্ডার সাজছিস, সব ক্রেডিট নিছিস, আর এখন মব সন্ত্রাসীদের ক্রেডিট নিবা না, মব সন্ত্রাসীদের দায় নিবা না? তা তো হবে না। উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়মভাবে পোট্রে করছে, যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল। তো অবশ্যই মবক্রেসি ছিল। জুলাই বিপ্লব একটা ভণ্ডামি ছিল পুরাটাই। বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে। আইএসআই ডিপ স্টেটের খেলা ছিল। তোদের ধর্মগুরু, তোদের পিতা ফরাদ মজারও তো বলেছে মার্কিন রঙিন বিপ্লবের কারণে বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে, এরকম একটা বিবৃতি সে দিয়েছে। ফরাদ মজারের প্রেসক্রিপশনে তো তোরা দেশ পরিচালনা করেছিস। সেই অভ্যুত্থান যে করেছিস তোরা, জঙ্গি অভ্যুত্থান, ওইটা তো ফরাদ মজারের বই থেকে অনুপ্রাণিত হয়ে। এখন যখন দেখতেছিস বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোরা সব বাটপার, এখন তোদের মধ্যে চেতনার দণ্ড এমনি খারাই গেছে। লাভ নাই, কোনো লাভ নাই খারাইলেও। খবর আছে, সময় শেষ ভাইয়া, সময় শেষ। গদা নাহিদ রংপুরে গিয়ে বলেছে, দুঃখিত, কুড়িগ্রাম গিয়ে বলেছে, শেখ হাসিনাকে পাঠিয়ে দিন, এই পৌষিন আমরা মেনে নেব না। শেখ হাসিনাকে পাঠিয়ে দিন, এই পৌষিন আমরা মেনে নেব না। তুই মানলে কি, তুই না মানলে কি? তুই কে?
তুই কে হে মহাজন? তুই কে ভাই? আমারে বল তুই কে? এনসিপির আহ্বায়ক? এনসিপি কে? জাতীয় নাগরিক পার্টি? জাতীয় নাগরিক পার্টি কে? কি এটা? কি এটা? কি খায় না মাথায় দেয় না বাটে? ভণ্ড কোথাকার! এখনো নিবন্ধন পাই নাই, এখন পর্যন্ত প্রতীক পাই নাই। ভারত তোকে গুনে ভারতের লুমের যোগ্যতা অর্জন করেছিস তুই? এত লম্বা লম্বা কথা বলে খালি কলসি বাজে বেশি। মানে ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এ বাবা রে বাবা, আসছে ভারতকে হুঁশিয়ারি দিতে। ভারতকে হুঁশিয়ারি দিব? ভারতের সম্পর্কে কোনো আইডিয়া আছে? ন্যূনতম আইডিয়া আছে? জঙ্গির দল। তোদের ব্যাপারে সব ধরনের ইনফো প্রত্যেকটা দেশের গোয়েন্দা সংস্থা আর্কাইভে রেখে দিয়েছে। সময় সুযোগ বুঝে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদ নিরসনের জন্য ভারত তোদের কপালে কি আনবে চিন্তা করতে পারবি না। ধন্যবাদ।